পৃথিবীতে কেউ কোনোদিন মনে রাখবে না। এজন্যই মরীচিকা পৃথিবীতে একমাত্র আল্লাহকে যখন আপনি দাসত্ব করতে পারবেন, তাহলে সেই পরকালীন জীবনে আপনি তখন মুক্তি পেতে পারবেন। দুনিয়ার প্রতি এত মহব্বত, এখন আপনি মারা গিয়েছেন, আপনার স্ত্রীকে ফোন দেওয়া হয়েছে, ভাই মারা গিয়েছে, আপনার স্ত্রী একেবারে অস্থির হয়ে যাবে, কান্নাকাটি করে, এমন অস্থির যে মানে আমি ভাবতেছি যে এ তো আর বাঁচবে না, এ মারাই যাবে, মানে 5-7 দিন একেবারে অজ্ঞান। দেখা যাচ্ছে তার 10-15 দিন পর্যন্ত, 20 দিন, 1 মাস সে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে, এমন কঠিন অবস্থার মধ্যে দিন পার করতেছে। আমরা ভেবে নিচ্ছি মানুষটার, মেয়েটার বাঁচবে না। কিছুদিন পরে ওই মেয়ের বাবা তখন এসে বলবে, বিয়াই অনেক দিন হলো, মেয়েটা দিয়ে দেন, আমরা মেয়েটাকে আবার নিয়ে যাই। বোঝার চেষ্টা করবেন। মেয়েটা তখন নিয়ে যাচ্ছে, 4 মাস হয়ে যাচ্ছে, 5 মাস হয়ে যাচ্ছে, মেয়েটাকে আবার বিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা তখন আবার বাবাকে এসে বলছে, বাবা আগের যে স্বামী ছিল সে স্বামী আর কত ভালো ছিল, এখনকার এই স্বামীর মতন এত ভালো মন মানসিকতার মানুষ, পিওর মানুষ আমার জীবনে আমি আর দেখি নাই। এটা বাস্তব, হারামও না, এটা আপনার জায়েজ, কিন্তু আমি বাস্তবতাটা বুঝাচ্ছি। বাস্তবতাটা আসলে কত কঠিন। আজকে যার জন্য পৃথিবীতে আমি ছুটতেছি, যার জন্য পৃথিবীতে যা কিছু করতেছি, আপনাকে আমাকে পৃথিবীতে কেউ কোনোদিন মনে রাখবে না। এজন্যই মরীচিকা পৃথিবীতে একমাত্র আল্লাহকে যখন আপনি দাসত্ব করতে পারবেন, তাহলে সেই পরকালীন জীবনে আপনি তখন মুক্তি পেতে পারবেন।